বন্ধুরা আমি বানাবো হচ্ছে আজকে পুঁই শাকের ছ্যাঁচড়া, যার জন্য আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আর সাথে তো মাথা লাগছেই, আর সাথে কি কি সবজি লাগছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা করছি। কেউ স্কিপ করো না। তো চলো কিভাবে রান্নাটা করি দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তা আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা শক্ত থাকে তাই আলুটা আমি আগেই দিয়ে দিলাম। আলুটাকেও হালকা করে ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে আমি নুন দিচ্ছি। আমি নুনটা আগে অল্পই পরিমাণে দিলাম, পরে লাগলে আবার দেবো, কেননা শাকটা তো গলে গেলে বোঝা যায় না, আগে বেশি দেবো না। এবার হলুদও দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটু দেবো এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। সামান্য একটু জল দেবো মশলাটা কষানোর জন্য। তো অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। ভালো করে যাতে সব মশলাটা মিশিয়েও যায়। আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা সবার পরে দিচ্ছি, যেহেতু বেগুন গলে যায় তাড়াতাড়ি, ওই জন্য বেগুনটা সবার শেষে দিলাম। ভালো করে কষিয়ে নেবো আর একটু। সবজিগুলো আমার মোটামুটি কষে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি শাকটা পুরো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো শাকটা একটু নরম হওয়ার জন্য। তো চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই কতদূর শাকটা নরম হলো। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, আরও হবে। দেখো শাক দিয়ে জলও ছেড়েছে, শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেখো 6টা কাঁচা লঙ্কা দিলাম মোটা মোটা। আমি যেহেতু ঝাল ভালোবাসি তাই একটু বড় বড় মোটা কাঁচা লঙ্কাগুলো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিও। বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে রেখেছি আগে থেকে নুন হলুদ দিয়ে। এটাকে এবার আমি হাতের সাহায্যে ভেঙে আমি শাকের মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। শাকটা আমার অনেকটাই হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি একদম পুঁই শাকের ছেঁচড়া। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে একদমই এই শাকের টেস্ট আসবে না, চিনি দিতেই হবে। তো বন্ধুরা আমার শাক একদম রেডি হয়ে গেছে। আমি আগে যে অল্প নুন দিয়েছিলাম, পরে আমি আবার এর মধ্যে 1 চামচ নুন মিশিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু আমি পরে 1 চামচ কিন্তু নুন দিয়েছিলাম। বন্ধুরা আমার শাক একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলো একটা বাটিতে আমি নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো সব একদম ভালো মিশে গেছে। দেখো বন্ধুরা আমার পুঁই শাকের ছেঁচড়া একদম রেডি, আমি বাটিতে সার্ভও করে নিয়েছি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি আজকে রান্না করেছি পুঁই শাকের ছেঁচড়াটা পুরো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর খারাপ লাগলেও আমাকে কমেন্ট করে জানিও। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। ততদিনের জন্য টাটা।